আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের ফজিলত শুনব, দরুদ শরীফ পড়ব এবং ইনশাআল্লাহ আজকে আমরা শুনব যারা আল্লাহ তাআলার রাহে থাকে, কষ্ট সহ্য করে, তাদের জন্য খরচ করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারগিব দিয়েছেন এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা সম্পর্কে গত সপ্তাহে শুনেছি। আজকে একটু শুনব যে যারা আল্লাহ তাআলার রাস্তায় থাকে তাদের ক্ষেত্রে এনাদের আচরণটা কেমন, তাদের পক্ষে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা কিভাবে উদার মনের ছিলেন। সুবহানাল্লাহ, আজকে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ শুনবো। আর হ্যাঁ, আপনাদেরকে আমি বলি, আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে অনুষ্ঠানটা দেখবেন, কারণ অনেক বড় বড় ঘটনা আমরা শুনি, যাতে এমন না হয় যে মাঝখান থেকে যখন আমরা যদি চেঞ্জ করে ফেলি চ্যানেল কিংবা আমরা উঠে যাই, তো সেক্ষেত্রে যে বিষয়বস্তুটার মূল আলোচনাটা আমাদের বুঝতে হয়তো কষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আপনাদের নিকট হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং বিভিন্ন বিষয় দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, যিনি ইসলামের চতুর্থ খলিফা আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। সেই গাছের শাখা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা সবুজ পান্নার। সে বৃক্ষের ফল শুধু তারাই খেতে পারবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত দয়া, আল্লাহ তাআলার কতই মেহেরবানি। যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, তো আল্লাহু আকবার, তাদের জন্য এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যে আপেলের চেয়ে বড় আর আনারের চেয়ে ছোট, মেশকের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত, মাখনের চেয়ে নরম এবং মুক্তার শাখা, স্বর্ণের কাণ্ড, সবুজ পান্নার পাতা। সুবহানাল্লাহ, সে বৃক্ষের ফল কেমন হতে পারে, এটা আমাদের আসলে আমাদের নজরের মধ্যে সেটা আসলে বুঝে অনুধাবন করার মতো না, কারণ জান্নাতি ফল তো জান্নাতে গেলেও তো আমরা পাবো। তো রিকোয়েস্ট থাকবে সবাইকে, আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আর হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারাই শুনতে পাচ্ছেন, অনুষ্ঠান যাতে বরকতমণ্ডিত হয়, আল্লাহ পাকের রহমত পায়, সেজন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, শুনব যারা আল্লাহ তাআলার রাহে থাকে, সফররত থাকে, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য জ্ঞান অন্বেষণে কিংবা কষ্ট সহ্য করে যারা সফররত থাকে, তাদের জন্য খরচ করা একটা সৌভাগ্যের বিষয় এবং অনেক উত্তম রয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে কিন্তু উৎসাহ উদ্দীপনাও দিয়েছেন। একটা ঘটনা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফেরার সময় খাতুনে জান্নাত হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তশরিফ নিয়ে গেলেন, কিন্তু ঘরের দরজায় একটি পর্দা এবং নিজের কলিজার টুকরা কন্যার হাতে রূপার দুইটি চুড়ি দেখে
তিনি ফিরে চলে গেলেন। তো হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর খেদমত উপস্থিত হলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরে আসার সময় এদিক থেকে আমার বাসার সামনে থেকে চলে গেলেন, দেখা করলেন না, তো এই কারণে আমি কান্না করছি। তো হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তো ফিরে আসার কারণ জিজ্ঞেস করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সফর থেকে আসার পথে আপনার মেয়ের ঘরে প্রবেশ না করে আপনি চলে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমালেন, যেটা আবু দাউদ শরীফের কিতাবুল তারজিল হাদিস মুবারাকা 4213, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দরজায় দেওয়া পর্দা ও রূপার চুড়ির কারণে আমি ফিরে এসেছি। তাহলে দরজায় পর্দা আর রূপার চুড়ির কারণে আমি ফিরে এসেছি। এখন হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়টি জানিয়ে দিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা ছিঁড়ে ফেললেন, আর চুড়ি, যে দুটো চুড়ি ছিল, ওটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, যেটা আমার মাতার মুকুট, আমার আব্বাজান হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আরজ করলেন, আমি এই চুড়ি সদকা করেছি, আপনি এগুলো যেখানে উপযুক্ত মনে করেন সেখানে খরচ করে নিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, এগুলো বিক্রি করে আহলে সুফফাদের জন্য খরচ করো। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা অসহায় অবস্থার মধ্যে সব কিছু ফেলে বাড়ি ঘর এলেম অর্জন করার জন্য, দিন ইসলামের জন্য যারা চলে এসেছিলেন, এরা হচ্ছে সুফফাবাসী, আহলে সুফফা। তো বলা হচ্ছে এদের পিছিয়ে খরচ করো। অতএব তিনি সেই দুইটি কাকন, অর্থাৎ দুইটি চুড়ি কাকন 2.5 দিরহামে বিক্রি করে আসহাবে সুফফাদের জন্য সদকা করে দিলেন। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন আর ইরশাদ করলেন, তোমার প্রতি আমার মা বাবা উৎসর্গিত। এরূপ বাক্যগুলো অফুরন্ত ভালোবাসার কারণে, প্রকাশের কারণে কিন্তু ব্যবহার হয়ে থাকে, যে তুমি খুবই উত্তম কাজ করেছো, তুমি খুবই ভালো কাজ করেছো, যেটা নাসাই শরীফ কিতাবুল জিনাত 820 পৃষ্ঠা এবং হাদিস মুবারকা 5150-এর মধ্যে কিন্তু এগুলা কিন্তু উল্লেখ রয়েছে। তো এগুলা যে ঘটনা আপনাদেরকে শোনালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পর্দা এবং হাতে দুটা কাকন ছিল, চুড়ি, যে দুইটার কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ না করে চলে গেলেন। আর পরবর্তীতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলা সদকা করে দিলেন। আসহাবে সুফফা যারা ছিল, আল্লাহর রাস্তায় যারা অবস্থানরত আল্লাহ রাসূলের দরবারে, তাদেরকে বিলিয়ে দিল। এই যে ঘটনা, তো মুফাসসিরে কুরআন হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখন তশরিফ নিয়ে যাওয়ার সময় প্রথমে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিতেন। সর্বশেষ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন তখন সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করতেন, অতঃপর অন্যান্য আহলে বাইতের ঘরের, অন্যান্য আহলে বাইত যারা রয়েছে তাদের কাছে যেতেন। অর্থাৎ মা ফাতেমাকে দেখা করে এরপর বেরোতেন লাস্টে যাওয়ার সময়, আর আসার পথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগে দেখা করতেন। সুবহানাল্লাহ। তো মোট কথা, গড়ে আসা যাওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ ইনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত। সুবহানাল্লাহ। মোট কথা, যাওয়ার এই ঘর থেকে হতো, আবার আসাও এই ঘর থেকে হতো। এন্টার হওয়ার সময় এবং বিদায় নেওয়ার সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের প্রতি ছিল। এই ঘরের সম্মানের প্রতি লাখো সালাম, যে ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিতেন, যে ঘরে প্রবেশ করে দেখা দিয়ে এরপরে অন্যান্য আহলে বাইতের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন। তাহলে এই ঘরটা কেমন বরকতমণ্ডিত। কিন্তু বিষয় হচ্ছে, দরজায় ঝোলানো পর্দা
চুরির ব্যাপারে বললেন দরজার এই পর্দা সম্ভবত ছবিযুক্ত ছিল এবং রূপার চুরি ছেলেদের অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য ছিল। তো পুরুষদের জন্য চুরি ব্যবহার করা, ছবিযুক্ত পর্দা উভয়টাই কিন্তু হারাম, এটা কিন্তু মানা আছে। তো যেহেতু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হারাম সম্পর্কিত তখনও তিনি জানতেন না এই বিষয়ে, তো তিনি এই কাজ করেছিলেন। অন্যথায় আহলে বাইতের সদস্য জেনে শুনে কখনোই ইনারা নাজাইজ কাজ করতে পারেন না, ইনার এই বিষয়ে তখন জ্ঞান ছিল না। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট দেখে এই দুইটা জিনিস শেষ করে দিলেন, একটা ছিঁড়ে ফেললেন আর চুরি দুইটা সদকা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এবং কতই মোহাব্বত ভালোবাসা আসহাবে সুফা যারা আল্লাহ তাআলার রাহে থাকে তাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আর এই খুশিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসতেন। এবার প্রশ্ন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এই চুড়িগুলো পরিধান না করে, যে যদিও তার জন্য তা পরিধান করা জায়েজ, মেয়েদের জন্য তো জায়েজ, কিন্তু আমি চাই যে আমার আহলে বায়েত জায়েজ পণ্য দিয়েও যেন সাজসজ্জা না করে এবং তাদের অন্তর দুনিয়ায় লেগে না যায়। তারা ফরেজগারিতে কেমন, কোন হাই লেভেলের ফরেজগারিতা, যদিও বা জায়েজ বিষয় মেয়েদের জন্য সাজসজ্জা চুরি জায়েজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন না যে তাদের কাছে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বতটা চলে আসুক, অর্থাৎ এটা কখনোই কাম্য করেননি। তা আখিরাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পায়, যাতে তারা যেন দুনিয়ায় দারিদ্রতা এবং রিয়াজতের জীবন অতিবাহিত করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেটা মিরাতুল মানাজির মধ্যে এই ঘটনাটা আসছে, যে দুনিয়ায় কষ্ট করবে, সবর করবে, বিভিন্ন সব কিছু সহ্য করে হলেও যাতে আখিরাতের মধ্যে সফল কাম হয়, যাতে আখিরাতের মধ্যে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে, সেজন্য তাদের চিন্তা ভাবনা এগুলো ছিল। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার এবং ইনার পরিবার পরিজন যারা ছিল, ইনাদের মধ্যে দুনিয়াকে প্রবেশ করাটা পছন্দ করে নাই, বরঞ্চ দুনিয়াকে একেবারে দুনিয়ার দিকে ফিরেও তাকান নাই। কারণ তারা চেয়েছে তারা আখিরাতে সম্বল অর্জন করবে, আখিরাতের মধ্যে কামিয়াব হবে, আখিরাতের মধ্যে সুন্দরভাবে যাতে স্বতঃস্ফূর্তভাবে জীবন করতে পারে, সেজন্য যা যা করণীয় ওইভাবে চলার জন্য মাশাআল্লাহ উৎসাহিত করেছেন। তো এই হাদিসে মুবারাকায় মা বাবাদের জন্য উপদেশ রয়েছে, তারা যেন সন্তানদের বিষয়ে খেয়াল করে, বিশেষ করে মেয়ে সন্তানদের দেখে তরবিয়ত করে। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে কীভাবে তরবিয়ত করেছেন, যে জিনিসটা পছন্দনীয় হচ্ছে না সেটার মধ্যে অসন্তুষ্ট দেখেছেন, এবং মেয়ে কেমন যে সৈয়দুল মুরসালিনের অসন্তুষ্ট প্রকাশটা বুঝতে পেরেছেন এবং সাথে সাথে যে কারণে অসন্তুষ্ট হয়েছে জানতে পারার সাথে সাথে সেটা ফিনিশ করে দিয়েছেন। আর যেটা অর্থ পেয়েছে ওই অর্থ দিয়ে ওইটা চুরি সৎকা করে ওই টাকাটা খরচটা আল্লাহর রাস্তায় যারা সফলতা থাকে তাদের পিছিয়ে ব্যয় করেছে। আজকে উত্তম প্রশিক্ষণের অভাব রয়েছে, আল্লাহর রাস্তায় সৎকা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। আজকে আপনি যদি খেয়াল করেন, মা বাবারা ছেলে মেয়ের প্রতি খেয়ালই রাখে না যে বড় হচ্ছে তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তাদেরকে ইসলামিক গাইডলাইন কীভাবে দিতে হবে এ বিষয়ে উদাসীন, নিজের মতো করে নিজের খেয়াল খুশি মতো তাদেরকে গড়ে তুলতেছে, দুনিয়ামুখী করতেছে, যাতে তারা দুনিয়ার মধ্যে ভালো সেটেল হতে পারে। এমন সেটেল হয়তো হয়, দেখা যায় অনেক সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। তো ওই লাইফের কিসের সার্থকতা, যেখানে নিজের মা বাবাকে যেরকম ভালোবাসার কথা, মোহাব্বত পাওয়ার কথা, সেখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরা যাতে মোট কথা আমাদের সন্তান সন্ততি ছেলে হোক কিংবা মেয়ে ইসলামী নিয়ম কানুন রীতিনীতি আমরা শিক্ষা দিই, যাতে করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আমাদের মধ্যে নসিব হয়। এবং চেষ্টা করতে হবে যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী যারা আল্লাহওয়ালা পরেজগার যারা দ্বীনের পথে রয়েছে তাদের পাশে খরচ করা। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে অনেক ইমাম সাহেব রয়েছেন, অনেক খতিব সাহেব রয়েছেন, অনেক মুয়াজ্জিন সাহেব রয়েছেন, মসজিদে খেদমত করে, তাদের প্রতি আমাদের একটু খেয়ালটা একটু কমই থাকে। তাদের বেতন নিয়ে আমরা প্রশ্ন ওঠাই, অথচ খেয়াল করেন তিনি নামাজ পড়াচ্ছেন, তিনি আমাদেরকে আজান দিয়ে আল্লাহর দিকে আল্লাহর পথে আহ্বান করছে, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে
ধ্বনি মুখরিত করে আল্লাহর ঘরের দিকে আহ্বান করছে মুয়াজ্জিন ইমাম খতিবের ফজিলত তো হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইনাদের ব্যাপারে সুসংবাদ এসেছে। তো তাদেরকে আমরা একটু কেয়ার করতে পারি। এরা আল্লাহ তাআলার আহ্বান করছে, আল্লাহ তাআলার পথে আহ্বান করছে। তাদের আমরা সামর্থ্য মোতাবেক তাদেরকে কিছু ভালো কিছু আহার করানো, তাদেরকে তুফা দেওয়া, তাদের সংসার সুন্দরভাবে চলে। এনারা চাইবে কেন, কারো দিকে কেন তাকাই থাকবে? আমাদের তো উচিত আমাদের সামর্থ্য মনে কিছু না কিছু অর্থ করে দিয়ে হলেও তাদের মন খুশি রাখা, যাতে করে সুন্দরভাবে তারা সচলভাবে চলতে পারে। তা আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে তো আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করি, কিন্তু এই জায়গাতে আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই যে আমরা এটা খেয়ালই করি না। তো আল্লাহ পাক আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এনারা কত কষ্ট করেছেন, এই কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা কখনোই সৃষ্টি হোক সেটা চায় নাই। তো আজকে ইনশাআল্লাহ আমরা তাসবিহে ফাতিমা সম্পর্কে শুনবো। যেহেতু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন শুনি তো আমরা আমল একটা শিখে নিই, যাতে করে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনারাও শিখতে পারেন। তো আমরা বলি তাসবিহে ফাতিমা। তাসবিহে ফাতেমা এটা কি? আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা আলী উল মুর্তদা, হযরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কতিপয় বান্দি আনা হলো। তখন আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে আপনার আব্বাজান রহমতে আলম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে কোনো গোলাম চেয়ে নিন, সে কাজকর্ম করে আপনাকে সাহায্য করতে পারে ঘরের মধ্যে। অতএব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আমার বেটি, তুমি কেন এসেছো, কি ব্যাপার? তখন তিনি এতটুকু আরজ করলেন, সালাম করার জন্য উপস্থিত হয়েছি। তো লজ্জার কারণে আর কিছু বলতে পারে নাই যে নবীর দরবারে নিজের কাজের সাহায্যের জন্য কোনো বান্দি আরজি পেশ করবে, সে বলাটা লজ্জার কারণে আর বলতে পারেন নাই। তো ঘরের মধ্যে ফিরে আসলেন। যখন ফিরে এলেন তখন ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন কি হলো? বললেন আমি লজ্জার কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলতে পারিনি। পরদিন রাতে আবারও হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন যে তুমি যাও, গিয়ে নিজের খেদমতের জন্য, নিজের ঘরের কাজকর্মর সহযোগিতার জন্য একজন গোলাম চাওয়ার জন্য তুমি যাও। কিন্তু এবারও লজ্জার কারণে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারেননি। এবার হযরত মাওলা আলী বলেন, যখন আমি তৃতীয় দিন রাতে তখন আমরা দুইজনেই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। কারণ প্রথম দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারে না, সেকেন্ড দিনে একই অবস্থা, লজ্জার কারণে কিছু বলতে পারছে না। তো আমি তৃতীয় দিন আমরা উভয়ে গেলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আপনারা কেন তাশরীফ নিয়ে আসলেন, কোনো বিষয় আছে কিনা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাজকর্মে অনেক কষ্ট হয় পরিবার সামলাতে, তাই আমরা চাচ্ছি আপনার নিকট থেকে কোনো গোলাম চেয়ে নিই, যাতে করে ঘরের কাজকর্মের মধ্যে একটু সহযোগিতা পাওয়া যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদের এমন কাজ সম্পর্কে বলবো না যা তোমাদের জন্য লাল ওটের চেয়েও উত্তম হবে? একটা লাল ওট এর চেয়ে উত্তম হবে? তখন তারা উত্তর দিলেন, কেন নয়, জি হ্যাঁ অবশ্যই, আপনি ইরশাদ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সকাল সন্ধ্যায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো, সকাল সন্ধ্যা হাজারো নেকি অর্জন হবে। দেখেন আমরা তাসবিহ পড়ি না, তাসবিহ তো 33 বার আমরা পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যে তাসবিহর মধ্যে 33 থেকে কাউন্ট আছে। তো এটা পড়লে কি হবে? সকাল সন্ধ্যায় হাজারো নেকি অর্জিত হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর এটি পাঠ করাকে আমরা অভ্যাসে পরিণত করে নিলাম, অতঃপর কখনোই ছাড়িনি। তবে সিফিনের যুদ্ধের রাতে আমি এটা পাঠ করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার তা স্মরণে এসে গেলে আমি তখন তা পাঠ করে নিলাম। তাহলে এই যে জানা গেল যে তাসবিহে ফাতেমা, ওইখান থেকে কিন্তু ফাতেমা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া, কেমন মেহেরবানি আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। যদি কেউ এই আমলটা করে তো ইনশাআল্লাহ
তসবিহে ফাতিমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত কষ্ট করেছেন, হ্যাঁ, এরকম কষ্টের সওয়াব, এর বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে কী দিয়েছেন আমাদেরকে? কষ্টের বিনিময়ে বান্দি দেন নাই, তসবিহ দিয়েছেন। এই তসবিহ পাঠ করে যেরকম সওয়াব, তো আমরাও সে সওয়াবের আমরা ইনশাআল্লাহ অংশ নিতে পারবো, সওয়াব আমরা অর্জন করতে পারবো। তো শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে চুরি আসহাবে সুফা যারা তাদের জন্য খরচ করলেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আমল দ্বারা আমাদের এই দরস আমাদেরকে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় সফরে থাকে, যারা এলমে দিন অর্জন করে, তাদের পিছে যেন খরচ করা হয়। অন্য কাউকে দিতে পারতো, এই চুরি বিক্রি করে যে সামান্য অর্থ পাওয়া গেল, এটা আসহাবে সুফা তাদের পিছনে খরচ করলো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অন্য নেক কাজে খরচ করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফা যারা এলমে দিন অর্জন করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গিয়েছেন, আল্লাহ রসুলের দরবারকে তারা সিলেক্ট করে নিয়েছেন, তো তাদের ব্যাপারে খরচ করাটা বেশি উপকারী বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ দিয়েছেন। তো আমাদেরও বিভিন্ন বুজুর্গানে দিনের ঘটনা অধ্যয়ন করা উচিত, বিভিন্ন মনীষীদের ব্যাপারে খেয়াল করা উচিত, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পাহারা দিচ্ছে, যারা আল্লাহ রসুলের দিনের পথে সবাইকে নেকির দিকে আহ্বান করছে, তাদের দিকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার। আপনি জেনে অবাক হবেন, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের ইসলাম যেটা রয়েছে, ইসলামের দাওয়াতের যে প্রক্রিয়া, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে নসিহতগুলো নিয়ে আমল করার চেষ্টা করে। যে পৃথিবীর বুকে এমন এমন কান্ট্রি রয়েছে যেখানে মুসলমানের সংখ্যা অনেক কম, ওখানে দ্বীনের দায়ী ইসলাম প্রচারের জন্য আমার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত যখন কাউকে উৎসাহিত করে, অনেক মুবাল্লিগ, অনেক আলিম মাদানী ইসলামী ভাই মাশাআল্লাহ নিজের দেশ ছেড়ে আফ্রিকাতে চলে গিয়েছেন, বিভিন্ন মহাদেশের মধ্যে চলে গিয়েছেন। আপনারা হয়তো উসমান মাদানীকে দেখেছেন মাদানী চ্যানেল স্ক্রিনের মধ্যে। আফ্রিকার মহাদেশের একটা দেশ, ওই সমস্ত দেশের মধ্যে, হ্যাঁ, ওদেরকে মুসলমান বানাচ্ছে। গত বছর প্রায় 12 থেকে 15 হাজার মানুষ মুসলমান হয়েছে। তো মানুষের নেকির কাজে আল্লাহ যে এক, তাওহীদের দিকে আহ্বান করা, রিসালাতের মধ্যে পাকাপোক্তভাবে মজবুত করা, ঈমানকে সজীবতা আনার জন্য দেশে বিদেশে ইউরোপের মধ্যে যে সমস্ত মুসলমানরা কোরআন পড়তে পারছে না, কোরআন শেখার জন্য তালিমাত সেখানে ব্যবস্থা করে দেওয়া, মসজিদ নির্মাণ করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, এই যে প্রক্রিয়াগুলো করার জন্য যারা পরিশ্রম করে যাচ্ছে, তাদের পিছু তো খরচ হয়, তাদেরও তো ফ্যামিলি ব্যাকআপ দেওয়া লাগে। যারা কোরআনে পাকে তালিম দিচ্ছে, যারা দরস দিচ্ছে, যেখানে মাদ্রাসাতুল মদিনা কায়েম করছেন, ইমাম সাহেব রয়েছেন, তো এদের পিছনে তো খরচ করা লাগবে, কারণ এদের সাপোর্ট দিলে তো ওরা দিনের খেদমতটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। তো এইসব প্রক্রিয়ার জন্য হাজারো লাখো কোটি টাকা প্রয়োজন হয়। আমি অনুরোধ করব দাওয়াত ইসলামীর ডোনেট করার জন্য আমরা যাতে কৃপণতা না করি। দুনিয়ায় এদিক সেদিক আপনি অনেক জায়গায় দিতে পারবেন, কিন্তু দাওয়াত ইসলামীকে দিলে কি হবে ইনশাল্লাহ, সেটা আমাদের ইনশাল্লাহ আন্তর্জাতিকভাবে যে খেদমত আপনার মাদানী চ্যানেলে দেখতেই পাচ্ছেন, ইনশাল্লাহ আপনার টাকা এদিক সেদিক হবে না। ইনশাল্লাহ ওই টাকাটা প্রত্যেক ন্যাক ও জায়েজ কাজে, দিনের পথে, আল্লাহ রসুলের দিনকে সহযোগিতার কাজে ইনশাল্লাহ ব্যয় হবে। আমি অনুরোধ করব আমরা যাতে মন খুলে দাওয়াত ইসলামের ফান্ডে আমরা জমা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবান করুক। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তারা যারা কষ্ট সহ্য করেছেন, যারা মুসিবতের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ, তাদের প্রতি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, এবং তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। কারণ আসহাবে সুফা যারা রয়েছেন, তাদের মধ্যে আল্লাহু আকবার একটু না বললে হয় না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বলেন নিজের ক্ষুধার কারণে নিজের অবস্থা এমন দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মিম্বার এবং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র হুজরার মাঝখানে বেহুশ হয়ে পড়তাম। যখন লোক আসতো আমার ঘাড়ে পা রেখে চলে দিত, মনে করতো আমি মাঝে মাঝে পাগলামের বাপ এসে গেছে আমার মধ্যে, অথচ আমি পাগলামের কারণে নয়, আমি ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার কারণে খিদা সহ্য করতে না পারে আমার অবস্থা হতো। আসহাবে সুফাগণ অনেক কষ্ট করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সহায়তা করেছেন, আর যারা সহায়তা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছেন। কখনো যখন কোনো কিছু চলে আসতো আল্লাহ রসুলের দরবারে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এগুলো দান করার জন্য আসহাবে সুফা যারা রয়েছে, তাদের পরিধানে ভালো কাপড় নেই,
যাদের ভালোভাবে খেতে পারছে না, সুবহানাল্লাহ, তাদের পিছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খরচ করতেন। এবং কি হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহু আকবার আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো উপহার আসতো, সদকা আসতো, গনিমতের মাল আসতো, তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আসহাবে সুফফাদের জন্য খরচ করতেন। হাদিসে মুবারাকার মধ্যে আসছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকেও উৎসাহ দিতেন যে তারা যেন আসহাবে সুফফাদের জন্য এদেরকে খাবার খাওয়ায়, তাদের পিছে খরচ করে, তাদের জন্য খরচ করে। তাদের মধ্যে কয়েকজনের দায়িত্ব স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ছিল। সুবহানাল্লাহ, আজকে দ্বীনের পথে যারা খরচ করে, যারা দ্বীনের জন্য সুবহানাল্লাহ নিজের ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রসুলের মুহাব্বতে খেদমত করতেছে, ইমাম হয়েছে, মুআজ্জিন হয়েছে, বিভিন্ন দেশভিত্তিক জিম্মাদারি পালন করে দাওয়াত ইসলামের দ্বীনি খেদমতকে সামনে অগ্রসর হয়ে যাচ্ছে, যারা ওয়াকফে মদিনা হয়েছে, মদিনার জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে, যারা তালিমাত দিচ্ছে দর্শে নিজামের মধ্যে, যারা হাফিজে কোরআন বানাচ্ছে, যারা তালিমাত দিচ্ছে কোরআন পাক শেখার ব্যাপারে, যারা আলিম প্রোডাকশন দিচ্ছে, তাদের পিছনে খরচ করা দরকার। তো আমি অনুরোধ করব আমরা যাতে এইসব ঘটনা শুনে আমরাও মন থেকে, মন খুলে, দিল খুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য সুবহানাল্লাহ আমরা যাতে খরচ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিলে কখনোই কমে না, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলায় আরও অসংখ্য অগণিতভাবে দান করেন। এই দানের ব্যাখ্যা প্রতিবারেই বলতে থাকি, ইনশাআল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে আরোই বলতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে সামনের সপ্তাহে আমি এই অনুষ্ঠান ইনশাআল্লাহ যারা আল্লাহ তাআলার রাস্তায় সফর করে, এদের ব্যাপারে তো বললাম, যারা এলমে দ্বীন হাসিল করে, যারা জ্ঞান অর্জনের শিক্ষার্থী হয়, তাদের পিছে খরচ করার ব্যাপারে কেমন ফজিলত আছে এবং এদের ব্যাপারে কোন দানশীল ব্যক্তি, দিনদার যারা রয়েছে, যারা দ্বীনের পথে এলম অর্জন করে, তাদের পিছনে কে দাঁড়িয়ে গিয়েছিলেন, এমন ব্যক্তির নাম, এবং আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ ওয়ালাগন শুধু কথা বলার মধ্যে নয়, তারা নিজেরাই প্র্যাকটিক্যাল আমল করে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শুনবো। আজ এই পর্যন্ত, আশা করি আপনারা ভালো থাকবেন আর দাওয়াত ইসলামীকে অবশ্যই 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 সাপোর্ট দিবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকে শেষ করলাম এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।